আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের শুভারম্ভ হলো। আর এই দেবী পক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতেই হয় মা দুর্গার বোধন। বোধন অর্থাৎ জাগ্রত করা, যার সূচনা সেই ত্রেতা যুগে রামচন্দ্রের আমলে। আমরা সবাই জানি আসল দুর্গাপুজো হয় বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। আর শ্রীরামচন্দ্র অকালে অর্থাৎ অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। কিন্তু আমার প্রশ্ন এখানেই, শরৎকাল কেন অসময় আর বসন্তকাল কেন সঠিক সময়? এর উত্তর লুকিয়ে আছে পুরাণে। পুরাণ মতে পৃথিবীর 1 বছর দেবতাদের 1 দিনের সমান। সূর্যের 6 মাস হয় উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন। শ্রাবণ থেকে পৌষ মাস এই সময়টি সূর্যের দক্ষিণায়ন, আর মাঘ থেকে আষাঢ় এই সময়টি সূর্যের উত্তরায়ণ। সূর্যের উত্তরায়ণ হলো দেবতাদের দিন, আর দিনের বেলায় দেবতারা জেগে থাকেন। তাই শাস্ত্র মতে দিনেই দেবতাদের পূজা করা হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত, আর রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই রাতে পুজো করার কোনো বিধান নেই শাস্ত্রে। কিন্তু রামচন্দ্র দেবীর পুজো করেছিলেন শরৎকালে, যা দক্ষিণায়নের মধ্যে পড়ে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎকাল দেবীর পুজোর জন্য অকাল। কিন্তু দেবীর পুজো করতে হলে তো তার বোধন অর্থাৎ তাঁকে জাগ্রত করতে হবে। তাই শরৎকালের এই বোধনকে অকাল বোধন হিসাবে ধরা হয়। এখানে বলে রাখি, রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথম আদ্যাশক্তি মহামায়ার পুজো করেছিলেন রাজর্ষি সুরথ আর তার সঙ্গী সমাধি বৈশ্য। সেই পুজোকেই বর্তমানে আমরা বাসন্তী পুজো নামে জানি। এবার বলবো কেন ষষ্ঠীর দিনে দেবীর বোধনের পুজো শুরু হয় বেলগাছ পুজো দিয়ে। রাবণ ছিল দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত, আবার দেবী দুর্গার বিভিন্ন রূপের একনিষ্ঠ সাধক ছিলেন তিনি। কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী। তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, তখন প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন দেবতারা। কিন্তু দেবী তখন নিদ্রিতা। দেবতাদের অনুরোধে স্বয়ং ব্রহ্মা দেবীর পুজো করে তাঁকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন। দেবী বললেন, যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাঁকে সাহায্য করবেন। রামকে দেবের নির্দেশের কথা জানালেন প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র। যেহেতু সময়টা ছিল শরৎকাল, তাই রামচন্দ্র নিজ হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনা প্রস্তুত করলেন। সে সময়ে ধ্যানে ব্রহ্মা দেখলেন একটি বিল্ল বৃক্ষ বা বেলগাছের নিচে একটি 8 থেকে 10 বছরের বালিকা খেলা করছে। ব্রহ্মা বুঝলেন তিনিই দেবী। তারপরেই প্রজাপতি ব্রহ্মা স্থির করলেন দেবীর বোধনের পুজো হবে এই বিল্ল বৃক্ষের নিচেই। সেই কারণেই প্রথা মেনে আজও বোধনের আগে বিল্ল শাখা বা বিল্ল বৃক্ষের অর্থাৎ বেল গাছের পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবীর আরাধনা। সবাইকে জানাই শুভ মহালয়া। আনন্দ করে পুজো কাটান। তার সাথে এটাও মনে রাখবেন, আমাদের অভয়ার কিন্তু বিচার এখনো বাকি। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, ধন্যবাদ।